আজকে আমার হাতে বানানো রামেনের স্পেশাল লুক। স্পেশাল রামেন, এই রামেনটা আমি নিজ হাতে বাড়িতেই বানাই, তাও আবার ম্যাগি নুডলস দিয়ে আর সামান্য কিছু মশলা দিয়ে। বলতে পারো ঘরে আসলাম রান্নাঘরে রামেন বানাতে। বাড়িতে যে শসা, গাজর, টমেটো ছিল সেগুলো বের করে নিলাম আর সবার আগে ডিম সিদ্ধ করতে দিচ্ছি। রামেন আমি বাড়িতে ঘরোয়া ভাবে যা যা থাকে সেগুলো দিয়ে বানাই আর খেতে খুবই মজা হয়, সবাই পছন্দ করে। বলতে পারো কোরিয়ান খাবারটাই বানাচ্ছি নিজের মতো স্টাইলে। গাজর, শসা সবকিছু কুচি কুচি করে একটু লম্বা স্লাইস করে কেটে নিলাম, সাথে টমেটো কুচি কুচি করে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, সাথে একটু রসুন কুচি আর একটা লেবুও কেটে নিলাম। কাটাকুটির কাজ আমার সব কমপ্লিট। রামেনের টপিংস এর জন্য আমি এই জিনিসগুলো রেডি করতেছি। ডিম তো সিদ্ধ করতে দিয়েছি, সাথে এখন আমি চিকেনও ভেজে নিব। চিকেনের সলিড পিস গুলো হলেও ভালো হয়, তবে ছোট ছোট হাতের কাছে রানের অংশটা আছে, এটা দিয়ে বানাচ্ছি। পুরো মশলা, বাটা মশলা, চিলি ফ্লেক্স, অল্প একটু সয়া সস দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এই ম্যারিনেট করা মাংসটা শুধু ভেজে নিব। রামেন আমার যখন খেতে ইচ্ছা করে ঝাল ঝাল, তখন বাড়িতে যা থাকে তা দিয়েই বানাই। সুন্দর করে ম্যারিনেট করে ফ্রাই করে নিলাম, এগুলো অ্যাড করবো টপিংসে, অনেক মজা লাগবে খেতে। চিকেন গুলো ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিলাম। এদিকে চুলাটা মিডিয়াম লো হিটে দিয়ে দিলাম আর তারপরে অল্প একটু তেল অ্যাড করলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। বাকি সবজি কোনো কিছু রান্নায় যাবে না, ওগুলো সব টপিংসে ইউজ হবে। পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়ে তার মধ্যে অনেকটা পানি অ্যাড করে দিলাম। আর এই হচ্ছে আমার হাতে নুডলস গুলো, অনেকগুলো প্যাকেটে নিয়ে নিলাম, এটা বের করে নিয়েছি আর এই সুপের মধ্যে প্রত্যেকটা প্যাকেট থেকে মশলা ঢেলে দিলাম। রামেন বানাতে যে কোরিয়ান নুডলসই লাগবে বিষয়টা এমন না, যে কোনো নুডলস দিয়ে বানানো যাবে। একটু চিলি ফ্লেক্স দিলাম, গুঁড়া মরিচ দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম আর অল্প একটু সয়া সস অ্যাড করলাম। কালারটা খুবই সুন্দর আসছে, ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু চিনি অ্যাড করলাম। আর আমি টেস্টের জন্য অল্প বাটা মশলা দিছি। আর এখন অ্যাড করতেছি চিকেন স্টক। এই চিকেন স্টকের প্যাকেটটার প্রাইস মাত্র 25 টাকা। এটা যে কোনো সুপার শপে পাওয়া যাবে, চাইলে এটা স্কিপও করা যাবে। 25 টাকা এখানে দুইটা কিউব থাকে, একটা কিউব আমি ভেঙে দিয়ে দিলাম, এটা লেবুর রস অ্যাড করলাম আর এখন পরপর প্যাকেট থেকে নুডলস গুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন এই সুপের মধ্যে 2-3 মিনিট আমি নুডলস গুলোকে সিদ্ধ করে নিব, যাতে ভালোভাবে রান্না হয়ে যায়, ওভার কুক করবো না। আর ফাইনালি আমাদের ঘরোয়া রামেন একদম রেডি। সয়া সস, টমেটো সসে লবণ ছিল, ম্যাগি মশলায় লবণ ছিল, তাই এক্সট্রা করে আমি লবণ অ্যাড করিনি। প্রথমে নুডলস দিলাম, তারপরে স্যুপ দিলাম। এখন তো আমার রামেন একদম রেডি, বাট টপিংস গুলো বাকি। সিদ্ধ করা ডিমগুলো অর্ধেক অর্ধেক করে প্রত্যেকটা বাটির মধ্যে বসিয়ে দিলাম। বাকিগুলো যেহেতু একদম ছোট ছোট স্যুপ বোল, ছোট বাটির মধ্যে আমি সবগুলো টপিং সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমার যখন খুব খেতে ইচ্ছা করে তখন শুধু ডিম দিয়ে খেয়ে ফেলি। সাজানোর পর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়া আর সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। এই হচ্ছে আজকে আমার হাতে বানানো রামেনের স্পেশাল লুক।